হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। চলে আসলাম আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। তো আজকে রেডি হয়ে একটু বের হয়ে গেলাম, বাজার করতে যেতে হবে কিছুটা। তো বের হয়ে আমাদের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তো হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আস্তে আস্তে আরও কিছুটা হেঁটে যেতে হবে। তো সামনে থেকে গাড়ি নিয়ে চলে যাব। এখন আরও কিছুটা পথ বাকি আছে, সামনে থেকে গাড়িতে উঠে যাব। দেখেন আমাদের রাস্তাটা আসলে অসম্ভব সুন্দর হয়েছে, তাই না? এই রুট দিয়ে আসলে হাঁটতেও অনেক বেশি ভালো লাগে। তো উঠে গেলাম সিএনজিতে, একটা সিএনজি করে চলে যাচ্ছি বাজারের দিকে। আসলে খুব বেশি সময় লাগে না যেতে, 15 মিনিটের মধ্যে আমি বাজারে পৌঁছে যাব। রাস্তাঘাটও ভালো আছে, আর সিএনজি করে খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। তো এখন আমি সিএনজিতে বসে বসে একটু ভিডিও করে নিচ্ছি, আপনাদের সাথে শেয়ার করব বলে। তো চলে আসলাম আমাদের বাজারে, এটা হচ্ছে চৌধুরীহাট বাজার। দেখেন এখানে কত বড় বড় জাম্বুরা আছে, আম আছে, ফল ফ্রুট সব কিছু আছে এখানে। তো আমি গাড়ি থেকে নেমে আস্তে আস্তে বাজারের দিকে ঢুকতেছি। তো এগুলো চোখে পড়লে একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করে নিচ্ছি। এখন দেখেন আমও পাওয়া যায়, এগুলো আমগুলো মজা হবে না তেমন মনে হয়। আর জাম্বুরাগুলা দেখেন কত বড়। জাম্বুরা তো আমার অনেক পছন্দ, সবাই পছন্দ করে জাম্বুরা। জাম্বুরার ভর্তা অনেক ভালো লাগে। তো আসলে বাজার আর ভিডিও তেমন করতে পারি নাই, বাজার করে অবশেষে বাসায় চলে আসলাম। তো কি কি নিয়ে আসলাম একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে দেখেন বড় বড় ড্রাগন ফল নিয়ে আসলাম কিছুটা। আসলে ড্রাগন ফল আমার বরাবরই ভালো লাগে খেতে। এই ড্রাগন ফলগুলা খেতে অনেক মিষ্টি। কিছু কিছু ড্রাগন ফল একটু পানসে টাইপের হয়, কিন্তু এগুলা অসম্ভব মিষ্টি। তো একটা কেটে খেয়ে দেখেছিলাম ওখানে একটু করে, তারপর নিয়েছি। দেখেন অনেকটা আসলে বড় 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 দেখে নিয়েছিলাম। তো ড্রাগন ফল কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। আসলে আমার বেশি পছন্দ, তাই নিলাম বাজার থেকে কিছুটা। অনেক মিষ্টি হবে খেতে, এগুলা দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে। ড্রাগন ফল অনেক সুন্দর হয়েছে আসলে এগুলা। ড্রাগন ফলের কালারটা বিশেষ করে ভালো লাগে আমার থেকে, যখন এগুলা কাটি তখন দেখতে আসলে বেশি সুন্দর লাগে। তো দেখেন এগুলা নিয়ে আসলাম বাজার থেকে, আরও এনেছি। এখানে আসলে মেয়েদের তো অনেক কিছু লাগে রান্না করে, তো আজকে কয়েকটা হাঁড়ি পাতিলও নিয়েছি। এগুলা হচ্ছে সিলভারের ডেকচি। তো 3টা ডেকচি নিলাম সিলভারের। এগুলো অনেক ভারী ভারী, আসলে ভালো লাগে সেজন্য নিলাম, দেখে আমার পছন্দ হয়েছে তাই। মেয়েদের তো এইসব টুকিটাকি জিনিস বেশি লাগে রান্নার কাজে। তো 3টা ডেকচি নিয়ে নিলাম, একটা ভাতের জন্য, 2টা তরকারির জন্য। এগুলো অনেক ভারী জিনিস, ভালো লাগে। অনেকগুলা হালকা পাতলা হয়, সেগুলা তেমন ভালো না। এগুলা কিন্তু অনেক ভারী ভারী, আমার থেকে ভালো লাগছে তাই 3টা নিয়ে নিলাম। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আমার হাঁড়ি পাতিলগুলা। আসলে রান্নাঘরে অনেক কিছুই লাগে, মেয়েরা সবসময় বাহিরে গেলে টুকটাক এরকম কিনে নিয়ে আসে। তো আমিও বাহিরে গেলে যখন যেটা ভালো লাগে তখন নেওয়ার চেষ্টা করি সামর্থ্য অনুযায়ী আর কি। তো আজকে 3টা নিলাম বাজারে গিয়ে। তো আবার এদিকে একটা বড় থেকে 7 আপ নিয়ে আসলাম 2 লিটারের। আজকে আমাদের হচ্ছে মিলাদুন্নবী। তো মিলাদুন্নবীর বিরিয়ানির সাথে 7 আপ বা স্প্রাইট খেতে আমার খুব ভালো লাগে। এমনিতে বিরিয়ানি খেতে ভালো লাগে না, বিরিয়ানির সাথে যদি এভাবে কোনো পানীয় হয় অনেক বেশি ভালো লাগে। আমার মতো জানি আবার অনেকেই পছন্দ করেন এই ড্রিঙ্কসগুলা। তো বসে গেলাম গোসল করে খাওয়ার জন্য, আসলে বিরিয়ানি খেতে বসে গিয়েছি। এখানে 1 গ্লাস নিয়েছি 7 আপ, তো বিরিয়ানির সাথে খাবো। আর এদিকে বিরিয়ানি নিছি, কয়েকটা কাঁচামরিচ নিছি, আর নিছি একটা রুই মাছের টুকরো। এটা দিয়ে এখন বসে বসে খেয়ে নিব। আসলে বিরিয়ানির সাথে আমার মাছ খেতে বরাবরই ভালো লাগে, সেজন্য একটা মাছ নিয়ে নিলাম। তো আমার আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।